হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই এই জীবন স্রোতে নিজেদেরকে গুছিয়ে নিয়ে ভালো থাকার চেষ্টা করছো আমারই মতো। আজকের ব্লগে শেয়ার করব আমার জীবনের বিশেষ একটা দিন। আজ রাস পূর্ণিমা। হয়তো ব্লগটা তোমরা কিছুদিন পরেই দেখবে। আমাদের নতুন বাড়িতে এই পুজোর ছোট্ট করে আয়োজন করেছি আমরা। তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাইছি, যেন আমরা সঠিক পরিশ্রম ও প্রচেষ্টায় এ জীবনে আরও এগিয়ে যেতে পারি। আজকের ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির বাইরের একটি ছোট্ট বাগান থেকে। জানো, বাড়িটি আমার এক ঝলকেই পছন্দ হয়েছিল বাগানটি দেখে। এখন সবাই ভাববে বাগান দেখে বাড়ি পছন্দ হওয়ার মানে? বাড়িটি কি তাহলে আগের থেকেই বানানো ছিল? উত্তরটা হলো হ্যাঁ। বাড়িটি 2022 সালে যিনি বানিয়েছিলেন, 2024 সালে পার্সোনাল কিছু সমস্যার কারণে আমাদেরকে বিক্রি করেছেন। তিনি অনেক যত্নে ভালোবেসে বাড়িটি বানিয়েছিলেন। এখন বর্তমানে বাড়িটির উত্তরাধিকার স্বরূপ তার প্রত্যেকটি আবেগ ও ভালোবাসাকে যত্ন দিয়ে মান রাখার দায়িত্ব আমাদের। বাগানটিও ওনার স্ত্রীর তৈরি করা, যার দখল সসম্মানে পেয়ে আমি খুব গর্বিত। নিজেদের ব্যক্তিগত কিছু কারণে এখনও সব জিনিসপত্র নিয়ে শিফট হতে পারিনি, তবে খুব শীঘ্রই পুরো গুছিয়ে নেব। তখন বাড়ির সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের ডাইনিং প্লাস ড্রয়িং এরিয়া। স্পেসটা বেশি, তাই পুজো এখানেই হবে, যেন পুজোটা সবাই ভালোভাবে উপভোগ করতে পারে। আচ্ছা, আজকের মেনুটাই তো শেয়ার করা হলো না। আজ সকালের মেনু লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। আয়োজনে আছেন আমার মামুনি আর আমার বড় মাসি শাশুড়ি। বাড়িটিকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আমি মিশো আর অ্যামাজন থেকে কিছু ক্রকারি আইটেম অর্ডার করেছি। যদি চাও লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। যেমন এই ছুরিটি আমি অ্যামাজন থেকে কিনেছি। দেখতে প্লাস্টিকের ছুরির মতো হলেও এটি কিন্তু স্টিলের ছুরি এবং ভীষণ ধারালো। এই ব্যস্তময় জীবনে দায়িত্ব কর্তব্যের চাপে মানুষ এতটাই মরিয়া হয়ে ছুটে চলেছে যে এর বাইরের জগতের কথা মানুষ প্রায় ভুলতে চলেছে। ডিউটি যাওয়ার সময় কোনো মতে কিছু একটা মুখে দিয়ে সেই কর্তব্যের উপস্থিতি খাতায় নামটা সই করতে পারলেই পেট ভর্তি হয়ে যায়। এভাবে একসাথে বসে কত কাল খায়নি। তাই আজ গরম গরম লুচি আর আলুর তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। সবাই মিলে আগে এক ফসলা গল্প হবে টিফিন খেতে খেতে, তারপর অন্য কাজ। ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণ মশাই এসে পড়েছেন এবং পুজোও শুরু হয়ে গেছে। আমি জানি না পুজোর কতটা পার্ট ব্লগে দিতে পারবো। কিছু কিছু পার্ট অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। নমো বিষ্ণবে নারায়ণায় স্বাহা, বিষ্ণবে নারায়ণায় স্বাহা। সেবন করিবে সত্যনারায়ণ পদ করিয়া বন্দনম, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণম। কলিকালে নারায়ণ ওম বাস্তু দেবতা স্বাহা, ওম কুলদেবতা স্বাহা, ওম কুলদেবতা স্বাহা, ওম ব্রহ্মদেব দেবী স্বাহা, ওম ব্রহ্মদেব দেবী স্বাহা। আমাদের বাড়ির পূর্ণিমা পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন কিছু গেস্টরা এসেছে,
তাদেরই খাবার পরিবেশন করছে নীলাদ্রি আর আমার ছোট মাসি। সবার খাওয়া শেষ হলে আমরা বাড়ির সকলে মিলে খেতে বসবো। এই ব্লগের শেষ পার্টটা কিন্তু ভীষণ মজার। এখানে সবাই মিলে বসে পড়েছে আমার বিয়ের ভিডিও দেখার জন্য। আমি এই মুহূর্তটাকে কোথাও যেন খুব শক্ত করে ধরে রাখার চেষ্টা করছি। সেটা সম্ভব নয় ঠিকই, তবে ব্লগে বন্দি করে রেখে দিয়েছি সেই মুহূর্ত। বাই বাই বাই। ও ফায়ার ব্রিগেডে যে রাজ পূর্ণিমার এটা বলছে না, মনে আছে প্রবীণ ঠাক্করের কথা বাবা?